আমি এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাঠমান্ডুর প্রধান তিনটি দরবার স্কয়ার অর্থাৎ ভক্তপুর, পাটান এবং কাঠমান্ডু দরবার স্কয়ার ঘুরে দেখাবো এবং সেখানকার ব্যাকগ্রাউন্ড স্টোরি সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো তাহলে চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। প্রথমে করা আইটিনারি অনুযায়ী আমাদের হাতে 3 দিন সময় ছিল কাঠমান্ডু এক্সপ্লোর করার জন্য, কিন্তু ট্রেক শেষ করে ফেরার পথে লুকলায় ফ্লাইট মিস হয়ে যাবার কারণে আমাদের 2.5 দিন লেগে গেল কাঠমান্ডু পৌঁছাতে। তাই দেরি না করে চটজলদি বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য ভক্তপুর দরবার স্কয়ারের দিকে। রাস্তায় নামতেই মনে হলো যেন বাংলাদেশে চলে এসেছি। রাস্তায় হাজার হাজার বাইক। থাইল্যান্ডের রাস্তায় বের হলে অবশ্য স্কুটি ছাড়া কিছুই চোখে পড়ে না। ত্রিভুবন এয়ারপোর্ট থেকে ভক্তপুরের দূরত্ব 13 কিলোমিটার। আর গেটে পৌঁছেই আমরা টিকিট কেটে নিলাম। তবে হ্যাঁ, টিকিট না কেটেও কিন্তু ঢোকা যায়, তবে আমি চুরির পরামর্শ দিচ্ছি না। কাঠমান্ডুতে মোট 3টি দরবার স্কয়ার আছে যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। তাদের মধ্যে সবচেয়ে বেশি যেটি পপুলার সেটি হচ্ছে ভক্তপুর দরবার স্কয়ার। আর আমি এই মুহূর্তে ভক্তপুর দরবার স্কয়ারের প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আজকে আমি আপনাদেরকে ভক্তপুর দরবার স্কয়ার সম্পর্কে যে খুঁটিনাটি ইতিহাসগুলো আছে সেগুলো টুকটাক জানানোর চেষ্টা করব। এবং ভক্তপুর দরবার স্কয়ার ঘোরা শেষে আমরা এখানকার সবচেয়ে বিখ্যাত যে দইটা আছে জুজুধাউ সেটা টেস্ট করব। এবং জুজুধাউ টেস্ট করা শেষে এখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পাঠান দরবার স্কয়ারে। 14 থেকে শুরু করে 18 শতক পর্যন্ত প্রায় 400 বছর মাল্লা রাজাদের প্রধান আবাসস্থল ছিল ভক্তপুর। যেদিকেই তাকাবেন দেখতে পাবেন ট্রেডিশনাল নেপালি আর্কিটেকচার। কথিত আছে 15 শতকের দিকে রাজা ভূপাতিন্দ্র মাল্লার সময় নাকি এখানকার সব গডের স্ট্যাচুগুলি বছরের নির্দিষ্ট তারিখে মোট 6 বার ঘি দিয়ে ধুয়ে ফেলা হতো পবিত্র করার জন্য। বাঙালি নাকি রে? হ্যাঁ বাঙালি তো। আরে আপনি কোন জায়গা কোথায় বাংলাদেশে আসছেন দিদি? আসো আর এখান দেখো, এখান দেখো। হ্যাঁ ঠিক আছে। কাঠমান্ডু আসলে একটা ভ্যালি যার আন্ডারে অনেকগুলো সিটি আছে। আর এই সিটিগুলায় প্রত্যেকটাতেই এক একটা করে প্যালেস আছে যেখান থেকে মাল্লা রাজারা দেশ পরিচালনার কাজ করতেন। আর এই প্যালেসগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরগুলোকেই বলা হচ্ছে দরবার স্কয়ার। কাঠমান্ডুর নামটি এসেছে কাষ্ঠমান্ডাপ শব্দটি থেকে, যেটা মূলত কাঠমান্ডুর মেইন দরবার স্কয়ারে অবস্থিত, যেটার লোকেশন থামেলের কাছাকাছি বসন্তপুরে। এই কাষ্ঠমণ্ডপ 2015 সালের ভূমিকম্পে পুরোপুরি ভেঙে যায় এবং সেটা আবার রিকনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা ওই দরবার স্কয়ারটাতে যাব সবার শেষে। মূল 3টি দরবার স্কয়ারের মধ্যে ভক্তপুর সবচেয়ে বড়। 55 উইন্ডো প্যালেস এখানকার রয়্যাল ফ্যামিলির মেইন রেসিডেন্স ছিল। আর এটা মূলত এর উডেন আর্কিটেকচারের জন্য অনেক বিখ্যাত, যেখানে তাদের বিভিন্ন রকম গডের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
দরবার স্কয়ারের ওয়েস্টার্ন পার্টে খুবই ইম্পর্টেন্ট একটা স্টোন টেম্পল আছে, যেটাকে বলা হয় সিদ্ধি লাক্ষ্মী টেম্পল। আর এই টেম্পলটা এই গার্ডিয়ান স্ট্যাচুগুলোর জন্যই বিখ্যাত। এখানে কাঠ, ইট, পাথর সব ধরনের স্থাপনাই চোখে পড়ল, যার বেশিরভাগই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। আর এখন কোনো রকম বাঁশের স্ট্রাকচার করে এদের রিপেয়ারের চেষ্টা করা হচ্ছে। এই দরবার স্কয়ারের পাশেই আছে একটা বাজার, আর এই ভক্তপুর বাজারেই নাকি এখানকার বিখ্যাত খাবার জুজুধাও পাওয়া যায়, যেটা মূলত এক ধরনের দই। আমি মিষ্টি দইয়ের মহাপাগল। থাইল্যান্ডে থাকার কারণে অনেকদিনই মিষ্টি দই খাওয়া হয়ে ওঠে না, তাই খুব আগ্রহ সহকারে দইয়ের সেরা দোকানটা খুঁজতে লেগে পড়লাম। कितना का है? তবে বাজারটা ইটসেলফ খুবই ইন্টারেস্টিং। এখানকার অলিগলির ভেতর দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল যেন টাইম ট্রাভেল করে প্রায় কয়েকশো বছর পেছনে চলে এসেছি। ভক্তপুর বাজার মূলত পটারি শিল্পের জন্য অনেক বিখ্যাত। আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, তাই এখানে আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য পাটান দরবার স্কয়ার, যেটা কিনা ললিতপুরে অবস্থিত। তবে খুব বেশি সময় লাগলো না সেখানে পৌঁছাতে। এখন আমরা চলে এসেছি পাঠান দরবার স্কয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 2015 সালের ভূমিকম্পের পরে কিন্তু প্রায় 50 থেকে 60%, আমি সঠিক জানি না, কিন্তু আমার অনুমান বলছে এখানে এসে দেখার পরে প্রায় 50 থেকে 60%ই কিন্তু ভেঙে গুড়িয়ে গেছে। তারপরেও যে অংশটুকু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ততটুকুই কিন্তু এর ইতিহাসকে খুব ভালোভাবে বহন করে নিয়ে বেড়াচ্ছে। এখানকার স্থাপত্যশৈলী ভক্তপুরের মতোই লাগছিল। একজন সাধারণ দর্শনার্থীর কাছে এমনটাই মনে হবে, কিন্তু পাটানে লুকিয়ে আছে আশ্চর্য এবং চমকপ্রদ সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে একটা জায়গা আছে যেখান থেকে এরকম হোলি ওয়াটার নির্গত হচ্ছে এবং মানুষ সেগুলো সংগ্রহ করছে। অন্যদিকে ওয়েডিং ফটোগ্রাফারদের জন্য এটা একটা খুবই সুন্দর লোকেশন, তা তো বোঝাই যাচ্ছে। মূল দরবার স্কয়ারে ঢুকতে কোনো টিকিট লাগবে না, কিন্তু এখানে খুবই চমৎকার একটি মিউজিয়াম আছে, যেটা দেখতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 1000 রুপি, তবে সার্কভুক্ত দেশগুলোর জন্য মাত্র 250 রুপি। তো চলুন এবার প্রবেশ করি মিউজিয়ামে।
পাটানের এই অংশটা খুবই বিখ্যাত, যার নাম সুন্দরী চক। এখানে পাটানদের অনেক পেইন্টিংস সংরক্ষণ করা আছে। আর প্রদর্শনীর এই বিল্ডিংয়ের ফ্লোরটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি, তাই জুতা পরে ঢোকা একদম নিষেধ। সুন্দরী চকের আপার ফ্লোর থেকে এই যে সুন্দর ওয়াটার স্পাউটটি দেখতে পাচ্ছেন, তাকে বলা হচ্ছে তুষাহিতি। এটার স্থপতি রাজা সিদ্ধি নার্সিং মাল্লা, যিনি কিনা শীতকালে পাতলা কাপড় আর গরমকালে মোটা শীতের কাপড় পরে এখানে মেডিটেশন করতেন। সবচেয়ে পুরাতন কোর্টইয়ার্ডটির নাম হচ্ছে মূল চক, আর এটা সুন্দরী চকের ঠিক পাশেই অবস্থিত। এই প্রাঙ্গণেই আছে তামার তৈরি গোল্ডেন ডোরওয়ে, যা পাটানদের অসাধারণ মেটালার্জিক্যাল আর্টের চিহ্ন বহন করে চলছে। 17th সেঞ্চুরিতে রাজা শ্রীনিভাসা মাল্লা এটা প্রতিষ্ঠা করেছিলেন, যা পাটান দরবার স্কোয়ারের প্রাণকেন্দ্র এবং রিচুয়ালস অ্যাক্টিভিটিসের হাব ছিল। এখানে একটি প্রদর্শনী আছে, যেটার মধ্যে বিভিন্ন হিস্টোরিক্যাল নেওয়ারি আর্কিটেকচার সংরক্ষিত করা আছে, যেমন কাঠের তৈরি টেম্পলের কলাম, বিভিন্ন মূর্তি ইত্যাদি। এছাড়াও এখানে আছে একটা ওয়াটার ট্যাঙ্ক এবং গার্ডেন, যেখানে খুব সুন্দর একটা মেডিটেশন প্যাভিলিয়নও দেখতে পাবেন। এবার আমাদের গন্তব্য বসন্তপুরে। সেখানে রয়েছে এই শহরের সবচেয়ে বড় এবং প্রধান কাঠমান্ডু দরবার স্কয়ার। মজার ব্যাপার হচ্ছে এখানে যে একটা রিক্সাও দেখতে পাচ্ছি, রিক্সাগুলো দেখতে আমাদের দেশের রিক্সার মতোই অনেকটা। আর এখানে দোকানের পাশেই দেখতেছি যে ফুচকা চটপটির দোকান। আমরা এখন ছাত্রাপতি স্কয়ারে চলে আসছি, আর এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে যে গাড়ি যেদিকে খুশি ঘুরাই দিচ্ছে, এই রাস্তায় হাঁটা খুবই কঠিন একটা ব্যাপার। পৌঁছাতে পৌঁছাতে অবশ্য সন্ধ্যা হয়ে গেছে আমাদের। এই দরবার স্কয়ারটা থামেল থেকে হাঁটতে হাঁটতেই আসা যায়, খুব বেশি দূরে না। এখানে আসলে দেখতে পাবেন এই পুরাতন মন্দিরগুলোতে এখনো মানুষ ওরশিপ করছে। সন্ধ্যায় এটা একদম পুরো উৎসবের নগরীতে পরিণত হয়ে গিয়েছে। বসেছে রাতের বাজার। এই যে এখন বাজে 7:22, আর এই ছোট ছোট দোকানগুলো কিন্তু কেবল এখানে দোকান খোলা শুরু করেছে। তো আপনারা যদি থামেলে বা আশেপাশে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু রাতে একটা নাইট ওয়াক দিয়ে যেতেই পারেন।
আমিও পছন্দসই একটা চুড়ি কিনে হাতে পরে নিলাম। তবে বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমি টাইম ট্রাভেল করে কয়েকশো বছর পেছনের কোনো নগরীতে চলে এসেছি। এদিকে সময় মতো উপস্থিত হওয়ার কারণে একটা সন্ধ্যা আরতিও উপভোগ করলাম। এরকম কিছু প্রথমবারের মতো দেখছিলাম, তাই ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং এর ভিডিওগুলি কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো পর্বে। টিল দেন, গুড বাই।